একটি সিদ্ধান্ত নেবার আগে আপনি একবার নয় 1000 বার ভাবুন, কিন্তু একবার সিদ্ধান্ত নিয়ে নিলে আপনি কিন্তু আর পেছাতে পারবেন না। রাস্তায় যত বিপদই আসুক না কেন আপনি শক্তিশালী হয়ে এগিয়ে যান, তাহলেই একমাত্র সফলতা আসবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024 জুন মাস সিংহ রাশি আপনারা কেমন থাকবেন তা জানতে হলে আপনাদেরকে সবার আগে জানতে হবে 2024 জুন মাসের নবগ্রহদের গোচর পরিস্থিতি কিরূপ। সেটি জানবার জন্য সবার আগে আপনাদেরকে স্ক্রিনে চোখ রাখতে হবে। দেখে নিন একবার অন্তত যে এই মাসে নবগ্রহরা আপনার রাশি থেকে কে কোথায় বসে থাকবেন। সিংহ রাশি এই মাসের স্বাস্থ্যের দিকে সেরকম কোন রকমের কোনো বড় সমস্যা হতে দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, 12 জুন পর্যন্ত চোখে কিছু সমস্যা, হাড়ে কোনো রকমের আঘাত লাগা বা অতি মাত্রায় চুল পড়া, স্কিনে কোনো রকমের র্যাশ বা অ্যালার্জি হতে দেখা যাচ্ছে। 14 জুনের পরে আর কোন রকম কোনো সমস্যা আসতে দেখা যাচ্ছে না, বরং সেই সময় বিগতকালে যদি হেলথের কারণে বেশ বড় কিছু চিন্তা আপনাদের থেকে থাকে তাহলে এই মাসে অনেকখানি 14 জুনের পর থেকে কিন্তু দূর হবে। এবার আসি শিক্ষার্থীদের কথায়। 3রা জুন বৃহস্পতিদেব সে অস্তগত অবস্থা থেকে বেরোচ্ছে, আর ঠিক সেই সময় থেকে শিক্ষার্থী আপনাদের মধ্যে মোটিভেশন জাগবে, আপনাদের মধ্যে এনার্জি বাড়বে, শিক্ষা নেওয়ার প্রতি যে এনার্জি সেটি কিন্তু অনেকটা বাড়বে। তার সাথে সাথে 15 জুনের পরে যদি কোনো এক্সাম আপনাদের থেকে থাকে সেটিতে পাস আউট তো আপনারা করবেন, এমনকি সরকারি ক্ষেত্রে যদি কোনো এক্সাম আপনারা দিয়ে থাকেন সেখানে আপনারাই উত্তীর্ণ কিন্তু হবেন। তবে আপনারা সতর্ক থাকুন, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকুন। বিশেষ করে আপনার যে পরিবারের মানুষজন তারা একজন চাইবেন এক এক রকমের চিন্তাধারা আপনাকে তারা পুশ করবার জন্য, এবং আপনারাও নিজস্ব কিছু চিন্তা ভাবনা রাখবেন। এর ফলে আপনার চিন্তা তাদের চিন্তা মিলে আপনারা প্রভাবিত হবেন, প্রভাবিত হয়ে আপনারা কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। এটি নিয়ে নিলে আপনারাই কিন্তু বোকামি করবেন, তাই এই বিষয়ে যথেষ্ট সতর্ক আপনাদেরকে থাকতেই হবে। তবে হ্যাঁ, বিদেশে গিয়ে যারা পড়তে চান তারা কোনো বাধা পাবেন না, উল্টো তারা কারো না কারো কোনো না কোনো মানুষের সাহায্য আপনারা পাবেন। তাদের কিছু চিন্তা ধারণা আপনারা নিয়ে সেটি দিয়েই আপনারা কিন্তু নিজেদের প্রবলেমগুলিকেও সলভ করতে পারবেন। এবার আসি সিংহ রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথা। দেখুন, এই মাসে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কেউ না কেউ প্রেম হয়ে আসতে পারেন। তবে যারা অলরেডি প্রেম সম্পর্কের মধ্যে আছেন, দেখুন আপনাদের সম্পর্ক মোটামুটি কিন্তু খারাপ থাকবে না, কিন্তু আপনাদের নিজেদের মধ্যে অতিমাত্রা ইগো, অ্যাটিটিউড, এই সমস্ত জিনিস রয়েছে, তার কারণে আপনি আপনার লাভ পার্টনারকে তার যে যোগ্যতা, তার যে সম্মান সেটি কিন্তু আপনি তাকে দিতে পারবেন না। তবে হ্যাঁ, যাদের প্রেম সম্পর্ক রয়েছে আপনাদের মধ্যে যে ভালোবাসা কমে যাবে তা নয়, তবে হ্যাঁ মাধুর্যতা থাকবে, কিন্তু কেবলমাত্র নিজেদের অ্যাটিটিউডকে আপনাদেরকে একটুখানি কন্ট্রোলে করে চলতে হবে। 15 জুনের পরে অবশ্য আপনাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু সেই সময় লাগতে পারে। এবার আসি সিংহ রাশির বিবাহিত ব্যক্তিদের কথায়। দেখুন, সবার আগে বলবো বিবাহর জন্য সম্বন্ধ কিন্তু এবার ভালো আসবে। তবে হ্যাঁ, পাকা কথা হতে গিয়ে কোথাও গিয়ে অসুবিধা হবে। আর আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার স্বাস্থ্য কেন্দ্রিক আপনাদের কিন্তু বেশ কিছু চিন্তা থাকতে দেখা যাচ্ছে, আর আপনাদের মধ্যেও ছোটখাটো ব্যাপারে জেদ থাকতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, দুজনে মিলে একত্রে কোথাও আপনারা ঘুরে আসতে পারেন। শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু না কিছু অসুবিধা আপনাদের জীবনে কিন্তু আসতে দেখা যাচ্ছে। দেখুন, বিবাহিত ব্যক্তি যারা রয়েছেন এই মাসে আপনাদের মধ্যে সম্পর্ক খুব একটা খারাপ থাকবে না, তবে উভয়ের মধ্যেই জেদ দেখা যাচ্ছে, যেটিকে কন্ট্রোল উভয়কেই করতে হবে। জুন মাসের 1 তারিখ থেকে 15টি দিন
এই যে 15টি দিন সিংহ রাশি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়ে থাকবে। এই সময় এই 15 দিনের মধ্যেই চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড এবং ট্রান্সফার হবে, সেটি বাড়ির কাছাকাছি আপনাদের হবে। দেখুন, চাকরির জায়গা বা ব্যবসার জায়গা, এই দুই জায়গায় যারা যারা আপনাদেরকে এতদিন ধরে অসুবিধা দিচ্ছিল বা যারা যারা আপনার সাথে শত্রুতা করে চলছিল, প্রত্যেকটি শত্রু এবার নাশ হবে। তারা এমনি এমনি তারা কিন্তু নাশ হয়ে যাবে। এই মাসে ব্যবসা থেকে হোক বা চাকরি থেকেই হোক, অর্থ দুই জায়গা থেকে ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বলবো, সিদ্ধান্ত আপনারা একটুখানি বুঝে নিন। সরকারি তরফ থেকেও আপনার কিছু মান সম্মান, আপনাদের প্রতিপত্তি এবার বাড়তে পারে। গৃহে কোনো রকমের যদি বিবাদ বিগত কালে চলে থাকে বা গৃহের ক্ষেত্রে কোনো নির্মাণের যদি কাজ আপনাদের করাতে হয়, ভূমি সংক্রান্ত কিছু লাভ যদি আপনাদের পাবার ছিল, এই সমস্ত কিছু এবার আস্তে আস্তে আপনারা এই মাসে থেকেই পাওয়া কিন্তু আরম্ভ করবেন। বড় কোনো প্রপার্টি সংক্রান্ত কিছু লাভ বা পৈতৃক প্রপার্টি থেকে অর্থ লাভের সম্ভাবনা এবার আপনাদের তৈরি হচ্ছে। জীবনে এবার নতুন কিছু হবে, সে নতুন কোনো মানুষের আপনার জীবনে এন্ট্রি করা হোক বা নতুন কোনো কাজের সাথে আপনি যুক্ত হন না কেন, কিছু না কিছু নতুন আপনাদের সাথে খুব শুভ কিছু ঘটনা আপনাদের সাথে কিন্তু এবার ঘটবে। যে ইচ্ছেগুলো আপনাদের ছিল বিগত কালে আপনারা রেখেছিলেন মনে পোষণ করে, সেইগুলি এবার একটি একটি করে পূরণ হতে আপনারা দেখবেন। দেখুন, যে সমস্ত মানুষরা এতদিন ধরে আপনাকে নেগলেক্ট করেছিল, তারাই এবার অবাক হয়ে আপনাকে দেখবে, তারা এবার অবাক হবে আপনাদের সাকসেস দেখে। এই মাসে কিছু শুভ কাজ, কিছু মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের গৃহে হতে দেখা যাচ্ছে। বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনারা করতে পারেন, কিন্তু একটু বুঝে শুনে আপনারা এই সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নেবেন। মাতার স্বাস্থ্য নিয়ে যে চিন্তা আপনাদের ছিল, অন্তত এই মাসে তা অনেকখানি কাটতে দেখা যাচ্ছে। আপনাদের কুণ্ডলিতে এই মাসটিতে দুটো পঞ্চ মহাপুরুষ যোগ একসাথে কিন্তু চলবে। এক হলো ষষ্ঠ পঞ্চ মহাপুরুষ যোগ শনিদেবের জন্য, এক হচ্ছে মালব্য পঞ্চ মহাপুরুষ যোগ, সেটি শুক্রদেবের জন্য। এর কারণে সুখ, বৈভব, আর্থিক যে সুখ, এই সমস্ত কিছু আপনাদেরকে পেতে দেখা যাচ্ছে। পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রেও এবার আপনারা বেশ লাভ পাবেন। দেখুন, নতুন ব্যবসা আপনারা খুলতে পারেন, তবে হ্যাঁ, যদি নতুন কোনো পার্টনারশিপের ব্যবসা আপনারা খোলেন, সেই ক্ষেত্রে আইনতভাবে এগিয়ে যাওয়াই আপনাদের পক্ষে শুভ হবে। আর ডেইলি ইনকাম কিন্তু আপনাদের বেশ বাড়তে দেখা যাচ্ছে এই মাসে। দেখুন, সিংহ রাশির ব্যক্তি, এই মাসটি আপনাদের জন্য চারিদিক থেকে কিন্তু শুভই শুভ আসতে চলেছে। তবুও হ্যাঁ, উপায় করুন। উপায় করলে শুভত্ব বাড়বে, বই কি কমবে না। দেখুন, মহাদেব শিব আরাধনা আপনারা প্রত্যেকটি দিন করুন। তাকে আপনারা জল, শিবলিঙ্গে আপনারা গঙ্গার জল অর্পণ করুন। শুধুমাত্র গঙ্গার জল যদি অর্পণ করেন তাতেই হবে। তার সাথে আদিত্য হৃদয় স্তোত্র, এটিকে আপনারা প্রত্যেক দিন, না পারলে রোববার দিন অবশ্যই আপনারা পাঠ করুন। আপনারা এই দুটো উপায়ের মাধ্যমেই সমস্ত কিছু বেনিফিট এই মাসে কিন্তু দেখবেন। নমস্কার।